বিএনপি জামাত চরমনাইকে নিয়ে কি পরিমাণ যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তার স্লোগানগুলো কিন্তু আপনারা ফলো করলে বুঝতে পারবেন। আসলে জামাত চরমনাই কি এমন ঘটনা ঘটালো যে বিএনপির উঠতে বসতে এখন জামাতকে রাজাকার, চরমনাইকে ভণ্ডপীর বলে যত রকমের মিথ্যাচার আছে, অশ্লীল ভাষা আছে, সেগুলো প্রয়োগ করা শুরু করেছে। চলুন একটু অতীতে যাই, অন্তত জামাত ইসলামকে নিয়ে। তারা 2000 সাল থেকে 2006 একসাথে নির্বাচন করে, তখন পর্যন্ত কিন্তু ভালো ছিল। বেশ কয়েকটি আসন নিয়ে কিন্তু একসাথে তারা সরকার গঠন করে বাংলাদেশে। তো সে সময় কেন জামাতকে তাদের রাজাকার মনে হয়নি? প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন দিয়ে গেলাম, কমেন্টে জানাবেন। আওয়ামী লীগ সরকার আসার পরে টানা 15-16 বছর এক টানা তারা একসাথে রাজনীতি করেছেন এবং মাঠে একসাথে তাদেরকে দেখা গেছে। তখনও মাঝে মধ্যে 15-16 পরে 18 সালের নির্বাচনের আগে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি। 18 সালের পরে আমরা জামাত বিএনপির ভাঙন নিয়ে অনেক নিউজ হয়েছে, দেখেছি। কখনো ক্লিয়ারেন্স ছিল না যে তারা সরে গেছে। কিন্তু স্বৈরাচার পতনের পরে যখনই জামাত তারা আলাদাভাবে নিজস্ব গতিতে আগানোর জন্য, মানে জোটের বাইরে, বিশেষ করে বিএনপি জোটের বাইরে, এবং ইসলামী দলগুলো নিয়ে যখন একটা ইসলামী জোট হওয়ার একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে, তার মধ্যে জামাতও কিন্তু আছে, তখনই বিএনপির অবস্থান একেবারেই তালমাতাল। তাহলে কি ধরে নিতে পারি জামাত ছাড়া বিএনপি অচল? জামাত ইসলাম যদি একবার সরে যায় তাহলে কি বিএনপি আর রাষ্ট্রের কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না? হ্যাঁ, বিএনপির বন্ধুরা বলতে পারেন যে জামাত ইসলাম ছাড়া কেন আসতে পারবো না, অমুক 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 দিন আমরা এসেছি। ধরে নিলাম এসেছেন, মেনে নিলাম এসেছেন, তাহলে এক জামাত আপনাদের থেকে ছুটে যাওয়ার কারণে এখন তারা কেন রাজাকার হলেন? জামাত ইসলাম যদি সত্যিকারের রাজাকার হয় তাহলে তো 1971 থেকে এই পর্যন্ত তারা রাজাকার। আর যদি সত্যি তারা রাজাকার না হয়, কেন এখন বিএনপি তাদেরকে রাজাকার বলতেছে? তাহলে বোঝা যায় ডালমে কুছ কালা হে। যখন সঙ্গে ছিল তখন ভালো ছিল, এখন সঙ্গে নেই, এখন জামাত ইসলাম রাজাকার হয়ে গেল। তাই প্রিয় দর্শক, চোখ কান খোলা রাখুন। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরকেই আপনারা সমর্থন দিবেন বলে আশা করি। পাশাপাশি বাংলাদেশে যে অনৈতিক কাজগুলো যারা করতেছে, চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষের মতো যে বাণিজ্য খুলে বসেছে, তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং নির্বাচনের আগে প্রতিহত করুন। নির্বাচনের সময় ভোট তাদের বিপক্ষে দিয়ে এবং ভালো মানুষের পক্ষে ভোট দিয়ে তাদেরকে পুরোপুরি বিতরিত করুন।